হাসান সাহেব কোথায়? স্যার জানি না। আচ্ছা। ভাইয়া দেখো, আমরা কি কি শিখছি হায়ার ম্যাথের 8.3 থেকে বেসিক জিনিসগুলো কি কি শিখছি আরেকবার ডিসকাস করে দিচ্ছি। নাবিল, ক্যামেরা অন করো ভাইয়া। দেখো আরেকবার তোমাদেরকে বলেছি চ্যাপ্টারটা কিন্তু একটু কঠিন তোমাদের জন্য। আমরা এখান থেকে আমরা কি শিখছি? আমরা প্রথমে শিখছিলাম যে রেশিওস অফ ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ নেগেটিভ অ্যাঙ্গেল। তাহলে ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ নেগেটিভ নেগেটিভ অ্যাঙ্গেল কেমন হয় আমরা শিখছিলাম যে স্যার কস আর সেক ছাড়া সব নেগেটিভ হবে। হ্যাঁ, এই দুইটা হয় কস, এই দুইটা হয় কি পজিটিভ হয়ে যায়। এরপরে আমরা শিখছিলাম এটা হচ্ছে যে 90 ডিগ্রি অথবা π/2 রেডিয়ান। এটা হচ্ছে 180 ডিগ্রি অথবা পাই রেডিয়ান। এটা শিখছিলাম 60 ডিগ্রি অথবা 2 পাই রেডিয়ান। এখানে অল পজিটিভ হয়, এখানে সাইন অর কোসেক পজিটিভ হয়। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, আর এটাকে সংক্ষেপে মনে রাখার জন্য আমরা কি করব? আমরা সংক্ষেপে এভাবে মনে রাখতে পারি, ইউএসটিসি দিয়ে। আদিবা লেখা শেষ? হ্যাঁ, জি স্যার। আচ্ছা এতটুকু বুঝে গেছে? আদিবা তুমি বুঝছো? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস আমরা শিখছিলাম কি, একটা অ্যাঙ্গেলসকে আমরা কিভাবে এক্সপ্রেস করবো। ভাই মুছে ফেললাম কেমন? দেখো একটা অ্যাঙ্গেলকে আমরা কিভাবে এক্সপ্রেস করব, আমরা শিখলাম যে একটা অ্যাঙ্গেলকে আমরা এভাবে এক্সপ্রেস করব। শিখছিলাম যে এন ইনটু π/2 প্লাস মাইনাস থিটা, রেডিয়ানে আমরা এভাবে এক্সপ্রেস করব, এন ইনটু π/2 প্লাস মাইনাস থিটা। এন যদি ইভেন নাম্বার হয়, ইভেন নাম্বার হলে
কোসেক থাকলে সেক হয়ে যাবে। শেষ লিখা? নাবিল লিখছো? জি স্যার। ওকে, এইগুলো হচ্ছে যে 8.3 এর ওভারঅল বেসিক। তাহলে এখন দেখো ভাইয়া, আর তোমাকে মাথায় রাখতে হবে কি যে পাই রেডিয়ান মানে কত? পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে পাই বাই 2 মানে হচ্ছে যে 90 ডিগ্রি, 2 পাই মানে 360 ডিগ্রি, 3 পাই বাই 2 মানে এটা। মানে তুমি রেডিয়ান থেকে কিসে নিচ্ছ? ডিগ্রিতে কনভার্ট করতেছো। এগুলো সবসময় মাথায় রাখতে হবে তোমাকে। আর ওই ভ্যালুগুলা, ট্রিগোনোমেট্রিক রেশিওস এর ভ্যালুগুলা, চ্যাপ্টারটা অনেক কঠিন তোমাদের জন্য। শেষ লিখা? শেষ? ইয়েস স্যার, লেখা শেষ। এখন দেখো একটা ম্যাথ বলি তোমাদেরকে। এখানে কি করবো আমরা? ভ্যালু বের করব। ফাইন্ড দি ভ্যালু। ধরো tan 25 পাই বাই 4 আছে, মাইনাস 25 পাই বাই 4 আছে। তোমাকে দেওয়া আছে tan, একটা বুঝো, একটা বুঝা মানে সব ম্যাথ পারা। হ্যাঁ, tan মাইনাস 25 পাই বাই 4, এটার ভ্যালু তোমাকে বের করতে হবে। তো তুমি কি করবা? তুমি কি শিখছো প্রথমে? তুমি শিখছো যে tan মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা, তুমি এটা শিখছো। তাহলে তুমি এখান থেকে ডিরেক্ট লিখে দিতে পারবা। তাহলে মাইনাসটা সামনে চলে আসবে। এরপর তুমি কি করবা? পাই বাই 4, এখানে যে পাই বাই 4 আছে এটাকে আলাদা করে ফেলবা। এই পাই বাই 4টাকে তুমি আলাদা করে ফেলছো। এখন তুমি জানো যে এখানে যদি 6 পাই বসাও, 4 6 ইজ আ 4 6 ইজ আ 24, 4 6 ইজ আ 24। তাহলে এটাকে যদি প্লাস করে দেই, 4 6 ইজ আ 24, 24 প্লাস পাই ইজ ইকুয়াল টু 25 পাই। নেক্সট লাইন। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? কোনো কোশ্চেন থাকলে করতে পারো এতটুকু পর্যন্ত, এই দুইটা লাইনে। কোনো কোশ্চেন আছে? নাই কোনো কোশ্চেন? আদিবা? স্যার 25 পাই উপরে কিভাবে হলো? 25 পাই উপরে কিভাবে হলো স্যার? এখানে এটা আসলে আপনি বললেন না 6 4 যা 24, তারপরে 24 এলসিএম 5 কিভাবে হইছে? এলসিএম করো। বলছি এলসিএম একটা পাই ও আছে হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ উপরে স্যার, একটা ওকে পাই ওকে আছে। ওকে, বুঝছি 6 বুঝছি 4 is a 24, 24 বুঝছি plus 5 বুঝছি 25 পাই। বুঝছি স্যার। তাহলে দেখো 6 না, আমি কি বলছিলাম? n ইনটু পাই বাই 2 ফরম্যাটে অ্যারেঞ্জ করব। আমি কিভাবে অ্যারেঞ্জ করব? n ইনটু পাই বাই 2 ফরম্যাটে। বাট এখানে কি আছে? পাই আছে। তাহলে আমি পাইকে কি করে ফেলবো? পাইয়ের নিচে একটা 2 দিব। তাহলে যদি নিচে 2 দেই, তাহলে উপরে কত আছে? 6 না? 6 কে আমি কি করে ফেলবো? ডাবল করে ফেলবো। কারণ নিচে তুমি 2 দিচ্ছ, নিচে 2 দেওয়া মানে কি 6 কে ডাবল করে ফেললে তুমি এটা যদি এবার অমিটিং করো, তুমি যদি সিম্পলিফাই করো 6 পাই পেয়ে যাচ্ছ। নাবিল বুঝতে পারছো ভাইয়া? জি স্যার। আচ্ছা, না বুঝলে ভাই একটু বললেই জাস্ট হবে। তাহলে এতটুকু তোমাদের ক্লিয়ার। এখন ভাইয়া খেয়াল করো, এখন দেখো 12টা কি নাম্বার? ইভেন। ইভেন নাম্বার। তাহলে 12 যদি ইভেন নাম্বার হয় তাহলে আমি কি বলছি? রেশিওসটা সেম থেকে যাবে, ট্রিগোনোমেট্রিক রেশিওসটা সেম থেকে যাবে। তাহলে কি হবে? তাহলে কি দাঁড়াচ্ছে? তুমি ডিরেক্ট লিখে দিবা, মাইনাসটা বসাবা এখানে পাই বাই 4। এখন তোমাকে দেখতে হবে যে এখানে কি মাইনাস হবে নাকি প্লাস হবে, এটা তোমাকে দেখতে হবে। 12 না এখানে, এটা 12 না? তাহলে দেখো টোটাল 12 বার ঘুরবে, 12টা কোয়াড্রেন্ট ঘুরবে। একটা কোয়াড্রেন্ট, দুইটা, তিনটা, চারটা, এরকম করে 12টা কোয়াড্রেন্ট ঘুরবে।
তাহলে 12টা ঘুরলে তো এখানে আসবে, 12টা কোয়াড্রেন্ট ঘুরলে। তাহলে 12টা কোয়াড্রেন্ট ঘোরার পরে দেখো আরো প্লাস, এখানে কি এটা প্লাস, মানে সেটা আরো এদিকে যাবে। আর মাইনাস থাকলে কি হতো, সেটা পিছনের দিকে ব্যাক করতো, তখন এখানে হতো। এখানে প্লাস আছে, তার মানে এটা কোথায় যাবে, আরো 12টা কোয়াড্রেন্ট ঘোরার পরে আরো এদিকে যাবে। তাহলে কি হচ্ছে, তাহলে এইটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, ফার্স্ট। ফার্স্টে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টটা অল পজিটিভ না, তাহলে এখানে কি হবে, এটা কি, তাহলে প্লাসই থাকবে। কেমন, ক্লিয়ার? তাহলে ভাইয়া আনসারটা কত হবে, -10 পাই বাই, তাহলে -10 পাই বাই 4। এখন হচ্ছে যে -10 এর ভ্যালু কত, 10 পাই বাই 4 মানে 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে কত, 1, তাহলে আনসার কত, -1। ক্লিয়ার? স্যার ওই হ্যাঁ। ওই নিচের ওদিকে 12 ইন্টু পাই বাই 2 টা কোথায় গেল, ওই যে এটা থার্ড ক্লাস। হ্যাঁ স্যার। দেখো ভাইয়া, এখানে জিনিসটা খেয়াল করো, ট্রিগোনোমেট্রিতে কি হয়, ট্রিগোনোমেট্রিতে একটা লাইনই বারবার ঘুরতে থাকে। তাহলে অ্যাঙ্গেলটা যতই হোক না কেন, এই ভ্যালুগুলো এখানে রোটেট করতেছে, জাস্ট ভ্যালুগুলো এখানেই রোটেট করতেছে। তো আমি যে এখানে জাস্ট দেখতেছি কি, এখানে যে এটা যে 12 বার ঘুরতেছে, ভ্যালু তো একটাই। ওকে, তাহলে এই ক্যালকুলেশনটা আমি করছি কিভাবে, 12 যদি ইভেন নাম্বার এটা হয় বুঝছি স্যার। তাহলে ডিরেক্ট ট্যান এ থিটাটা লিখে ফেলতে পারবা। স্যার এটা আগেও বুঝছি। শেষ, লেখা শেষ। স্যার একটু বাকি আছে। ওকে ভাই, কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ তোমরা কোয়েশ্চেন করো, তোমাদের মনের মধ্যে যেটাই কোয়েশ্চেন আসবে প্লিজ বোঝার ট্রাই করো। আরেকটা দিয়ে এবার লেখা শেষ। আদিবা, আকিবের বাসায় মেহমান আসছে, সেজন্য ও জয়েন করতে পারতেছে না। শেষ। জি স্যার। এবার দেখো, ধরো তোমাকে বলা হলো কি, কোসেক 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 15 পাই বাই 2 -15 পাই বাই 2, কোসেক -15 পাই বাই 2 তোমাকে বলা হলো। ওকে, তাহলে তুমি কি শিখছো, কোসেক মাইনাস থিটা সমান কি, মাইনাস কোসেক 15 পাই বাই 2। এখন দেখো কোসেক, ভাইয়া দেখো এটা কিন্তু অ্যারেঞ্জ করাই আছে, 15 × পাই বাই 2 একটা +0 দিয়ে দিবা জাস্ট। দেখো পাই বাই 2 ফরম্যাটে করাই আছে এটা, তাহলে 15 × পাই বাই 2 লিখবা। ওকে, প্লাস কি দিলা, 0। ক্লিয়ার নাবিল এই লাইনটা? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো 15টা কি নাম্বার, ইভেন অড 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 নাম্বার, তাহলে কোসেক কি হয়ে যাবে, চেঞ্জ অপোজিট। নাবিল কোসেক কি হয়ে যাবে, অপোজিট। নাবিল কোসেক স্যার। কিভাবে, কোসেক কিভাবে চেঞ্জ হবে, কোসেকটা কি হয়ে যাবে, এখানে 50 তে একটা স্যার অড, কোসেটা প্লাস হয়ে যাবে স্যার, প্লাস। না ভাইয়া, প্লাস হবে না? এটা হচ্ছে যে n যদি অড নাম্বার হয়, তাহলে এখানে যে ট্রিগোনোমেট্রিক রেশিওস আছে সেটা চেঞ্জ হবে কিভাবে, উইল বি চেঞ্জ অ্যাজ ফলোজ, sin cos, ও cos sin, ও tan cot, cot tan, cos sec, জি sec স্যার। cosec। তাহলে এখানে কোসেক আছে, নাবিল কি হয়ে যাবে, সেক হয়ে যাবে স্যার। তাহলে sec 0। ডিরেক্ট তুমি কি জি, লিখতে স্যার। পারতেছো, ডিরেক্ট তুমি sec 0 লিখতে পারতেছো। জি স্যার। sec 0টা কি, sec 0 এর ভ্যালু কত, sec 0 মানে 1/cos 0 না? আচ্ছা ভাইয়া খেয়াল করো, এটা sec 0 আসছে না, এখন এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে দেখো তো, এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে, খেয়াল করো ভাইয়া, এটা কোন কোয়াড্রেন্টে পড়বে, 15, তাহলে 15 বার ঘুরবে, 12 বার ঘুরলে এখানে আসে, 12 বার ঘুরলে কোথায় আসবে, এখানে 13, 14, 15 কোথায় পড়তেছে, স্যার ফোর্থ কোয়াড্রেন্ট।
না, এটা ওয়াই অ্যাক্সিসে পড়তেছে, নেগেটিভ সাইড অফ ওয়াই অ্যাক্সিস। এটা কোথায় পড়তেছে নাবিল, Negative কোথায় side of পড়তেছে? y-axis। নেগেটিভ সাইড অফ ওয়াই অ্যাক্সিস। তাহলে এখানে কি আসবে? মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস সেক জিরোর ভ্যালু কত? সেক জিরোর ভ্যালু কত? 1 বাই cos 0, cos 0 মানে 1, 1 বাই 1, আনসার কত? আনসার কত? 1। 1। যদি ভেরিফাই করতে চাও, যদি ভেরিফাই করতে চাও 15 ইন্টু 90 ডিগ্রি দাও, মাইনাস 15 ইন্টু 90 ডিগ্রি দাও, যদি ভ্যালুটা ভেরিফাই করতে চাও মাইনাস 15 ইন্টু 90 ডিগ্রি দাও ক্যালকুলেটরে, কত হয়? কত হয় ভাইয়া? 15 ইন্টু 90 ডিগ্রি কত হয়? কত হচ্ছে? মাইনাস 1350। মাইনাস 1350। এবার এটা বসাও, কোসেক তো বসানো যায় না, 1 ডিভাইডেড বাই সাইন, এটা দাও। সাইন আনসার দিলেও হচ্ছে, আনসার লিখলেও হচ্ছে। 1 ডিভাইডেড বাই, সরি ভাইয়া, সাইন কেন হবে, কস হবে, কস, কস আনসার দাও। আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, এখানে কোসেক না, কোসেক, কোসেক হলে সাইন দাও ভাইয়া, সাইন দাও। 1 ডিভাইডেড বাই সাইন মাইনাস 1350 দাও, কত আসতেছে? স্যার 1। 1 আসতেছে। বুঝে গেছে ভাইয়া ম্যাথটা? ভাইয়া এবার বইতে যে এক্সারসাইজ গুলো আছে এগুলো করে আসো, বইতে যে এক্সারসাইজ গুলো দেওয়া আছে এবার এগুলো দেখো, এখন তোমরা পারবা। দেখো 7 এর 1 থেকে স্টার্ট করতেছি, আমি লিখে যাচ্ছি, না বুঝলে বইলো। সাইন 7 পাই, সাইন 7 পাই, তাহলে 7 পাই থাকলে 14 ইন্টু পাই বাই 2 প্লাস 0, তাহলে সাইন 0, সাইন 0 এর ভ্যালু কত? 0। 2 নাম্বার, প্লাস মাইনাস দেখার দরকার নাই, 0 তো প্লাস মাইনাস না দেখলেও চলবে। ভাইয়া এটা কি হবে দেখো, 11, 11 একটা অড নাম্বার, তাহলে সাইন হয়ে যাবে, তাহলে সাইন 0। বুঝে গেছে 1 আর 2? স্যার নাম্বার 3 তে যাচ্ছি। ওটা তো cos 0। কোনটা ভাইয়া? এটা 11 অড নাম্বার, তাই না তাহসান? 11 পাই কট, তাহলে 22 ইন্টু পাই বাই 2 করতে হবে প্লাস 0, তাহলে 22 কি নাম্বার? ইভেন নাম্বার, তাহলে কট 0। এখন কট 0 মানে কি? আনডিফাইন্ড। আনডিফাইন্ড না? এটা আনডিফাইন্ড না, দেখো তো কট 0 মানে কি? কট 0 মানে হচ্ছে cos 0 বাই sin 0। cos 0 এর মান হচ্ছে যে 1 ভ্যালু, sin 0 এর ভ্যালু হচ্ছে যে 0, তাহলে এটাকে আমরা কি বলি? আনডিফাইন্ড বলি, অথবা আমরা সাইনটাকে এভাবেও লিখি। থ্রি পর্যন্ত ক্লিয়ার? নাবিল বুঝছো? জি স্যার। মুছবো ভাইয়া, মুছে দিব? ঠিক আছে স্যার। ওকে, 4 নাম্বার, 4 নাম্বারটা লেখো এবার। 4 নাম্বার তোমাকে বলছে tan -23
পাই বাই 6। তাহলে tan মাইনাস থিটা সমান তুমি শিখছো tan 23 পাই বাই 6 মাইনাস দিবা পাই বাই 6 টাকে এভাবে লিখবা। এখানে তুমি যদি 4 পাই দাও, 4 6 ইজ আ 24, 24 মাইনাস পাই 23 পাই। 4 কে কি করবা, ডাবল করে দিবা, ডাবল করে পাই বাই 2 লিখবা। তাহলে 8 একটা কি নাম্বার, 8 হচ্ছে একটা ইভেন নাম্বার, তাহলে tan পাই বাই 6 হয়ে যাবে। এখন দেখতে হবে ভ্যালুটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে, এটার আগে এই মাইনাসটা আলাদা মাইনাস, এখানে কি মাইনাস হবে নাকি প্লাস হবে তোমাকে সেটা দেখতে হবে। তাহলে দেখো এটা 8 টাইমস ঘুরবে, তাহলে 4 বার 4 বার 8, 8টা কোঅর্ডিনেট সে কভার করলো। মাইনাস আছে, সে কি এদিকে যাবে নাকি এদিকে ব্যাক করবে? স্যার ব্যাক করবে। সে ব্যাক করবে, সে ব্যাক করলে তাহলে কোথায় আসবে, তাহলে তার তার পজিশনটা কোথায়, এই অ্যাঙ্গেল প্রডিউসিং লাইনের পজিশনটা কোথায়, ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কে পজিটিভ? স্যার cos আর হ্যাঁ cos আর sec। cos আর sec ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ। তাহলে এখানে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস tan পাই বাই 6। তাহলে এই tan পাই বাই 6 মানে কত, 30 ডিগ্রি, tan 30 এর ভ্যালু কত, 1/√3। ডান। হ্যাঁ কঠিন লাগতেছে চ্যাপ্টারটা? না স্যার। এই আদিবা তোমার কঠিন লাগতেছে? না স্যার তেমন না। তাই নাকি? তো ভালো ব্যাপার। কোসেক 19 পাই বাই 3, কোসেক লিখবা, পাই বাই 3 টাকে আলাদা করে ফেলবা। তুমি যদি 6 পাই দাও, 6 3 যা 18, প্লাস করে দাও 18 প্লাস পাই 19 পাই। তাইলে দেখো পাই বাই 2 যদি করতে চাও 6 কে কি করতে হবে, ডাবল করে ফেলতে হবে। তুমি ডাবল করে ফেললা, তাহলে 12টা একটা ইভেন নাম্বার, তাহলে তুমি ডিরেক্ট লিখতে পারবা যে এটা কোসেক পাই বাই 3। এখন দেখতে হবে ভ্যালুটা প্লাস হবে নাকি মাইনাস হবে। তাহলে দেখো 12 টাইমস রোটেট করলে 12 টাইমস, তাহলে 12 টাইম কি হলো, এই যে 12 টাইমস রোটেট করলো, করার পরে প্লাস আছে মানে সে আরেকটু এদিকে যাবে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে তাহলে পজিটিভ হবে। কোসেক 60 ডিগ্রি ভ্যালু কত, sin 60 হচ্ছে √3/2, তাহলে কোসেক 60 কি হবে, 2/√3। শেষ। নাবিল শেষ? জি স্যার। তুমি এরকম অন্ধকার জগতে থাকবে না নাবিল, ও স্যার আমার দাঁড়ান লাইট অন করি স্যার। আকিফার মতো। হ্যাঁ ডার্কনেস ওর ফেভারিট। দাঁড়ান স্যার লাইট অন করি স্যার। ডার্কনেস। নাকি পাশে বকা দেয় লাইট জ্বললে? হ্যাঁ হ্যাঁ স্যার লাইট অন করলাম। আমার এখানে আমার বাসাতে একটা ভাই ভাড়া থাকতো বুঝছো, তো আমি ওনাকে বলছিলাম আর কি, আমাদের বাসায় ভাড়া থাকতো, তো আমি বলছিলাম যে ভাইয়া কারেন্টের লাইট একটু কম জ্বালায়, আব্বু এটা মানে পছন্দ করে না। তো উনি বলতেছে যে, মানে আমি হচ্ছে যদি রাগ টাগ করবে, তো উনি বলতেছে যে ভাইয়া ইয়ে মানে রাগ, আমি জিজ্ঞেস করছি যে রাগ করছেন কিনা, তো উনি বলছে ভাই রাগ করার কিছু নাই, আমার আব্বা হচ্ছে মাল্টিপ্লাকে লাইট জ্বললো আমার সাথে চিল্লাচিল্লি করে, বুঝছো? এটা একটু বেশি হয়ে যায় না? হ্যাঁ এটা একটু বেশি হয়ে যায় না স্যার? মাল্টিপ্লাকে আমার লাইট মনে হয় জ্বললে যে- রাগারাগি। না আমার মনে হয় ওনার আব্বা হচ্ছে গ্রামে থাকে তো, হ্যাঁ, তো উনি মনে হয় ভাবে যে মাল্টিপ্লাকে লাইট জ্বললে অনেক বিল আসে, এই আর কি। বাট আমি মজা পাইছি, মজার আমার বিষয়। মাল্টিপ্লাকে লাইট দেখলে ওনার কথা মনে পড়ে। এরপর দেখো
সেক মাইনাস থিটা থাকলে আমরা শিখছিলাম যেটা সেটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে। হ্যাঁ, আজান শেষ হোক, হ্যাঁ 1 মিনিট 2 মিনিট, আজানটা শেষ হলে পড়াবো, শুরু করবো। ভাইয়া দেখো সেক 25 পাই/2 সেক তাহলে 25 অড নাম্বার, 25টা কি হয়ে যাবে, তাহলে সেকটা কোসেক হয়ে যাবে, কোসেক 0। হ্যাঁ, কোসেক 0 মানে কি দেখো আনডিফাইন্ড। কোসেক 0টা দেখো, ভ্যালুটা পুট করে দেখো, ক্যালকুলেটর ক্যালকুলেটর দেওয়া যাবে না, আনডিফাইন্ড আসবে এটা। নাম্বার 7, ফাইভ সিক্স ইজ আ 30, ক্লাস করে দিলেই হয়ে যাচ্ছে। দেন 5 কে ডাবল করবা, পাই/2 লিখবা। সাইন কি না, এটা কি 10 হচ্ছে ইভেন নাম্বার, তাহলে কি হবে, এটা প্লাস হবে নাকি মাইনাস হবে, দেখো 10 আছে, 8 বার ঘুরলে এখানে আসবে, 8 টাইমস রোটেট করলে এখানে আসবে, মানে 8টা কোয়াড্রেন্ট কভার করলে এখানে আসবে। 10 আছে, 9 10 প্লাস পাই/6, তাহলে কোন কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে কি পজিটিভ, 10 10 আর পজিটিভ, কট। হ্যাঁ তাহলে মাইনাস আসবে, তাহলে মাইনাস হাফ। পাই/6 মানে সাইন 30, সাইন 30 এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে মাইনাস হাফ। ডান।
ভাইয়া শেষ, এরপরটাতে যাচ্ছি কেমন। এরপরে 7 এর 8 নাম্বার। cos মাইনাস থিটা সমান তুমি শিখেছো যে এটা, তাহলে 6 4 পাই দিবা, 4 6 4 ইজ 6 4 ইজ 24 প্লাস ইয়ে পাই, তারপরে 8 করে ফেলবা, তাহলে ইভেন নাম্বার কসই থেকে যাবে cos পাই বাই 6। কোন কোয়াড্রেন্টে পড়বে বলতে পারবা কেউ? ভাইয়া এখানে এই লাইনটা স্ট্রেট লাইনটা কোন কোয়াড্রেন্টে পড়বে? স্যার ফার্স্ট কোয়াড্রেন্ট। আর ফার্স্ট কোয়াড্রেন্ট। হ্যাঁ সাবাস, ফার্স্ট কোয়াড্রেন্টে। দেখো তো 8 বার রোটেট করলে ফার্স্ট হয়, পরে পাই বাই 6 হয়। প্লাস আছে সেজন্য পাই বাই 6। হ্যাঁ, তাহলে এই ভ্যালুটা কত? পাই বাই 6 মানে নাবিল কত ডিগ্রি বলো তো দেখি। নাবিল, স্যার ও তো ক্লাসেই নেই। নাবিল নাই, নাবিল চলে গেছে। আদিবা, পাই বাই 6 মানে কত ডিগ্রি? স্যার, স্যার 30। 30, সাবাস। তাহলে 30 cos 30 মানে হচ্ছে √3/2। শেষ ভাইয়া। ভাইয়া 3 মিনিটসের একটা ব্রেক। এবার ঠান্ডা মাথায় তোমরা সবগুলো ম্যাথ একটু দেখে নাও, আমরা নতুন ম্যাথে ঢুকবো এরপরে। একটু ঠান্ডা মাথায় বেসিক থেকে শুরু করে সবগুলো ম্যাথ ভালোভাবে চিন্তা করে দেখে নাও, কোনো কোয়েশ্চেন থাকলেও করতে পারবা। এরপর আমরা নেক্সট ম্যাথে যাব।
ভাইয়া 9 নাম্বার 8 নাম্বার কোশ্চেন লেখো। নাবিল কি হলো ভাইয়া? ল্যাপটপ ক্র্যাশ হয়ে গেছিল ক্র্যাশ হয়ে গেছিল ল্যাপটপ? স্যার। কনফিগারেশন কি? না স্যার, অ্যাক্সিডেন্টলি ঘুষি মারছি স্যার। কি কি বুঝি নাই। অ্যাক্সিডেন্টলি ঘুষি মারছিলাম স্যার। কেন? না স্যার, আমি মাউসটা নিতে গিয়ে লেগে গেছে। কনফিগারেশন কি? স্যার আমার ল্যাপটপে হ্যাঁ স্পেসিফিকেশন স্যার কি কি স্যার ওর মনে নাই। মনে নাই? দেখা লাগবে হুম, এসএসডি লাগালে এমনি ফাস্ট হয়ে যায়। স্যার। ক্র্যাশ টেস্ট করবেন আশা করি। আমারটা আছে স্যার এসএসডি। না স্যার, আমারটা ক্র্যাশ হয়েছে স্যার, এটা আমার নিজের দোষ স্যার। ও, মাউসটা নিতে গিয়ে অ্যাক্সিডেন্টলি ল্যাপটপটাকে ঘুষি মারছি স্যার। যাক তুমি ক্র্যাশ হয়েও না তাইলে হয়েছে। সমস্যা নাই স্যার, আমি ক্র্যাশ হবো স্যার। ওকে, সময় আছে। তুমি ক্র্যাশ হওয়া থেকে উঠে চলে যাবে আবার। হ্যাঁ স্যার ক্রাশ হইতে তো সময় লাগে না। হ্যাঁ এটা ঠিক। শয়তান মানুষে কখন ধরবে? ঠিক আছে, অনেককে কোরিয়ান শয়তান ধরে, অনেককে বাংলাদেশি শয়তান ধরে। আর অনেকের তো আবার জ্যাপানিজ। জাপানিজও ধরে। অনেক অনেক দেশি শয়তান আছে। আদিবা জি স্যার। শুরু করি। হ্যাঁ দেখো ভাইয়া, এটা তোমাকে কি বলছে এটা বুঝার ট্রাই করো। এইটা তো তোমাকে কি বের করতে বলছে? ভ্যালু বের করতে বলছে, তাই না? হ্যাঁ তাই না? দেখো তুমি কি π/10 এর কোনো ভ্যালু জানো? cos π/10 মানে কত? cos পাই মানে 180 ডিভাইড বাই 10, cos 18 ডিগ্রি। তুমি কি কোনো 18 ডিগ্রির ভ্যালু জানো? না স্যার। তুমি জানো না কোনো 18 ডিগ্রির ভ্যালু। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে ভ্যানিশ করতে হবে, তোমাকে কাটাকাটি করে ফেলতে হবে, ভ্যানিশ করে তোমাকে একটা আনসার আনতে হবে। কারণ তুমি তো এটা ভ্যালু জানো না। cos 18 ডিগ্রি খুব ছোট একটা ভ্যালু আসে। তো তুমি কি করবা? দেখো এগুলোকে কনভার্ট করবা। তুমি এগুলোকে কি করবা? কনভার্ট করবা। দেখো কিভাবে কনভার্ট করবা। π/10 লিখলা, তুমি এখানে যে 2π লেখো, 10 2 ইজ কত? 20। 20। তাহলে এখানে 3 দিতে হবে না? 20 মাইনাস 3 17। হ্যাঁ স্যার বুঝছি। নাবিল তুমি বুঝছো? জি স্যার। একটু বোঝার চেষ্টা করো ভাইয়া। আর এগুলো বোরিং ম্যাথস, মানে অনেক ক্ষেত্রে বোরিংও লাগতে পারে। আমি তোমাদেরকে বোঝানোর ট্রাই করতেছি আস্তে আস্তে। তাহলে π/10 লিখলাম। তুমি যদি এখানে পাই লেখো 10π, তাহলে 10π প্লাস 3 দিলে 10π প্লাস 3π 13π/10। এরপর cos মাইনাস π/10 লিখলাম, এখানে একটা পাই লিখলাম, 10π মাইনাস পাই 9π মিলে গেল, তাই না? মিলে গেছে না? আর দেখো আরেকটা যেটা আছে সেটাকে এরকমই রেখে দাও, এটা একটা ছোট ভ্যালু। হ্যাঁ এটা π/10, এটা খুব ছোট ভ্যালু, এটাকে এরকমই রেখে দাও তুমি। এরপর দেখো ভাইয়া তুমি কি করবা? cos লিখলা, লিখার পর 2 আছে না, 2টাকে ডাবল করে তুমি ডাবল করে ফেলবা। ডাবল করে 4π/2 মাইনাস 3π/10, এটাকে এরকমই থাকবে। জাস্ট এই 2টাকে ডাবল করে ফেলবা, π/2 লিখবা। cos 2 ইনটু π/2। ঠিক আছে, π/2 ফরম্যাটে কি করলাম? এই লাইনে π/2 ফরম্যাটে অ্যারেঞ্জ করলাম। ভাই লিখছো এতটুকু? ডান। জি স্যার। এবার দেখো 4 কি নাম্বার? অড নাকি ইভেন? হোয়াট টাইপ অফ নাম্বার ইজ 4? 4টা ইভেন নাম্বার না? তাহলে কি হবে? cos
3 পাই বাই, তাহলে cos কি হবে ভাইয়া? cos 3 পাই বাই 10 লিখবা। এটা কোন কোঅর্ডিনেটে পড়তেছে বলতে পারবা? স্যার ফোর্থ। ফোর্থ, স্যার ফোর্থ। হ্যাঁ ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে যদি পড়ে তাহলে কি হবে? তাহলে তো Minus। প্লাস হবে না, মাইনাস হবে না, কারণ এখানে তো প্লাস। তোমার cos আসছে পজিটিভ। এটা দেখো, এটা পড়ছে কোন কোয়াড্রেন্টে? cos এটা আছে, cos 2 আছে এখানে। 2 থাকলে cos 3 পাই বাই 10। হ্যাঁ, তাহলে দেখো দুইবার ঘুরবে স্যার থার্ড কোয়ার্টার। দুইটা, হ্যাঁ থার্ড কোয়াড্রেন্টে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ? থার্ড কোয়াড্রেন্টে 10 পজিটিভ, তাহলে এটা কি হবে? মাইনাস। এবার এটাতে আসো, এটা কোন কোয়াড্রেন্টে পড়বে দেখো তো? স্যার সেকেন্ড। cos π/10, শাবাশ, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, তাহলে মাইনাস হবে। নাবিল রেসপন্স করতেছো না? আচ্ছা, নাবিল জি রেসপন্স স্যার। করো, রেসপন্স করো। স্যার, জি স্যার, জি স্যার। না বুঝলে বলো যে বুঝতেছো না, এটা বলো। না বুঝলে বলবো যে বুঝি নাই। রেসপন্স করো তুমি, জি স্যার। ঠিক আছে? তাহলে দেখো ভাই, সরি এটা 1 হবে না, ভুল লিখছি, 0 হবে এটা। দেখো এটা এটা কাটা, এটা এটা কাটা, তাহলে কত চারটায় আসলো? কাটা চলে যাবে। হ্যাঁ, তাহলে 0। আনসার কত? 0 চলে আসছে। এই ম্যাথ গুলো বুঝতে কষ্ট হতেছিল আমার। এটা কি? আগে যখন একা একা করছিলাম তখন এগুলা করতে কষ্ট হইতেছিল। হ্যাঁ ভাই, এগুলো করতে কষ্ট হবে, এটাই স্বাভাবিক। বোঝা একটু কষ্ট এগুলো। তোমাকে বুঝতে হবে জিনিসটা, মানে ম্যাথসটার ভিতরে ঢুকতে হবে। শেষ, লেখা শেষ? কারো কোনো কোয়েশ্চেন? একটু স্যার। আদিবা সামনে কোনো আর বিয়ে শাদী নাই কারো? আদিবা, জি স্যার। আর বিয়ে শাদী নাই কারো সামনে? জানি না স্যার। তোমার কার বিয়ে ছিল এটা? স্যার আম্মুর মামতো বোনের বিয়ে ছিল। ও রাতে ছিল? আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? স্যার আমাদের বাড়ি নোয়াখালী। স্যার কার বাড়ি? আব্বুর বাড়ি না আম্মুর বাড়ি? আব্বুর বাড়ি হচ্ছে তোমার বাড়ি, আম্মুর বাড়ি তো তোমার বাড়ি না, তোমার নানা বাড়ি। না স্যার, ঠিক আছে, তা আব্বুর বাড়ি হচ্ছে নোয়াখালী হাতিয়ায়। আর ইয়ে আম্মুর বাড়ি সেটা ফেনী। কোথায়? ফেনী। হেনি, 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 আচ্ছা। আর ইয়ের এই যে নাবিল, তোমার স্যার তোমার ইয়ের বাড়ি কোথায় আব্বুর? ব্রাহ্মণবাড়িয়া স্যার। ও, ডেঞ্জারাস জায়গা না? যেতে অনেক কষ্ট না? জি স্যার, যেতে বেয়ারলি যাওয়া হয়, কিন্তু যখন যায় তখন থাকি থেকে আসি like 1 উইকের মতো। খবর হয়ে যায়। জি স্যার, অনেক অনেক কষ্ট যাওয়া। আমি সিলেট যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া পড়ছিল, খবর হয়ে গেছে জাস্ট। দেখো এটা লেফট হ্যান্ড সাইড আসলে, এটা তোমাকে 1 আনতে হবে, এটাকে তোমার পুরোটাকে 1 আনতে হবে। হ্যাঁ, তো তুমি কিভাবে 1 আনতে পারবা? দেখো তুমি জানো যে tan থিটা ইনটু cot থিটা সমান কত? তুমি তুমি জানো যে tan থিটা ইনটু cot থিটা সমান কি? 1, তাই না? জানো তুমি এটা? ইয়েস স্যার, আজকে জানলাম, সমস্যা নেই। কি কি আজকে জানছো? ইয়েস স্যার, জানছিলাম ভুলে গেছি নতুন। হ্যাঁ হ্যাঁ, স্যার মনে ছিল না স্যার। কিছু কিছু জিনিস আছে এরকম যে তুমি জানো বাট তোমাকে একটু মনে করাই দিতে হয়। হ্যাঁ, তাহলে দেখো tan থিটা আর cot থিটাকে মাল্টিপ্লাই করলে তুমি 1 পাও, তাহলে এখানে তোমাকে 1 আনতে হবে। তাহলে তুমি দুইটাকে যদি কট করে ফেলতে পারো, হ্যাঁ, এটা হচ্ছে মানে দুইটাকে কট, মানে তুমি যদি দুইটাকে কটে ট্রান করতে, মানে তুমি যদি কটে কনভার্ট করতে পারো, আমি এটা বুঝাই নিই আবার, ঠিক আছে? মানে আমি বুঝাচ্ছি যে তুমি যদি দুইটাকে যদি কট করে ফেলতে পারো, হ্যাঁ ঠিক আছে, তাহলে হচ্ছে যে কি তুমি tan থিটা ইনটু Yes, cot sir. সমান 1 লিখতে পারবা। তাহলে দেখো তুমি এটা কিভাবে করতে পারো।
পাই বাই 12 লিখলাম। 10 পাই বাই 12 কে আলাদা করলাম আমি, এখানে পাই বাই 12 টাকে আলাদা করে ফেলছি এটার ক্ষেত্রে। এটাকে তো এটা লিখে দিবে, এটা ছোট ভ্যালু, এটাকে চেঞ্জ করার দরকার নেই, এটা এরকমই থাক। এটাকে আমি কি করছি, পাই বাই 12 টাকে আলাদা করে ফেলছি। দেখো ভাইয়া, আমি যদি এখানে পাই বাই 2 লিখি, আমি যদি এখানে পাই বাই 2 লিখি, 6 পাই, এলসিএম করো, এলসিএম করো, 6 পাই মাইনাস পাই কত হয়ে যাচ্ছে, এটা আসতেছে না? আমি যদি এখানে পাই বাই 2 লিখি, এলসিএম করলে 5 পাই বাই 12। এরপরে এখানে দেখো, এটার ক্ষেত্রে পাই বাই 12 কে আলাদা আলাদা করে লিখলাম। আমি যদি এখানে পাই বাই 2 লিখি, 6 পাই প্লাস পাই, তাহলে 7 পাই বাই 12 হয়ে যাচ্ছে। আর বাকি থেকে কয়টা, একটা, 10। দেখো শুধু পাই লিখলে 12 পাই মাইনাস পাই 11 পাই বাই 12। তারপর তুমি কি করবা, নিচে একটা 2 দিবা, পাশে একটা কি দিবা, 2 দিবা। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। ঠিক আছে, ক্লিয়ার আছে এই লাইনটা? আচ্ছা, তাহলে 10 পাই বাই 12 লিখলাম। দেখো পাই বাই 2 মাইনাস পাই বাই 12 এখানে কি আছে, এখানে মনে করো যে লিখিও না, 1 ইন্টু পাই বাই 2, 1 ইন্টু পাই বাই 2, তাহলে 10টা কি হয়ে যাবে, কট হয়ে যাবে। 10টা কি হয়ে যাবে, 10টাকে তুমি কি লিখতে পারবা, কট লিখতে পারবা। কট লিখার পর দেখো এটা কি ভ্যালুটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, দেখো তো খেয়াল করে। এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে, স্যার ফার্স্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে পড়তেছে। দেখো পাই বাই 2 মাইনাস মাইনাস পাই বাই 12, তাহলে এটা আবার ব্যাক করবে, তাহলে এই ফার্স্ট কোয়াড্রেন্টে পড়তেছে, তাহলে এটা প্লাস। এটা দেখো 1 ইন্টু পাই বাই 2, তাহলে কট হয়ে গেল। হ্যাঁ, কট হয়ে যাওয়ার পর দেখো এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে, এটা কিন্তু কোন কোয়াড্রেন্টে পড়বে, একটা কোয়াড্রেন্ট কভার করার পর সেকেন্ড এটা পড়তেছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে একটা কি আসবে, মাইনাস আসবে। ওকে, এরপরে দেখো এটা 2 আছে, এখানে 2 থাকলে 10টা কি থাকবে, 10ই থাকবে। কিন্তু এটাও কোন কোয়াড্রেন্টে, এটাও কোন কোয়াড্রেন্টে দেখো, 2 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 12, এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে না, তাহলে কি হবে, মাইনাস। না বুঝলে বলতে পারো এই লাইনটা। তাহলে 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1। ভাই বেশি কঠিন লাগতেছে না? লাগতেছে না? স্যার ঠিক আছে। শেষ শিখা, নাবিল মুছবো? জি স্যার, বুঝলেন স্যার, সমস্যা নেই। এরপর দেখো, এরপর দেখো ভাইয়া, এর পরের ম্যাথটা নাম্বার 3, সাইন স্কোয়ার পাই বাই 7 এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ভাই এটা সমান তোমাকে কত দেখাতে হবে, তোমাকে কত দেখাতে হবে, 2। তাহলে তুমি 2 কিভাবে দেখাবা, দেখো তুমি জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি, 1। তাহলে দুইটা সাইন স্কোয়ার থিটা দুইটা কস স্কোয়ার থিটা মিলে কত হয়ে যাবে, 2। তাহলে দেখো তুমি কিভাবে করে করতে পারো এটা, সাইন স্কোয়ার পাই বাই 7 লিখলা,
π/14 লিখলা, এখানে π/2 লেখো, তাহলে 7π - 2π। এখানে যদি 7π হয়, 7π - 2π সমান হচ্ছে 5π/14। তুমি যদি এখানে শুধু পাই লেখো, 7π + π 8π, এবার নিচে একটা 2 দিয়ে দিবা, পাশে একটা 2 দিয়ে দিবা। হ্যাঁ, কাটাকাটি করবা পরের লাইনে গিয়ে, মানে জাস্ট এভাবে লিখবা আর কি, কাটাকাটি করে। আর এটা cos স্কয়ার হয়ে যাবে, বাট প্লাস হবে নাকি মাইনাস হবে তোমার সেটা দেখা লাগবে না, কারণ স্কয়ার আছে, স্কয়ার থাকলে অটোমেটিক সেটা প্লাস হয়ে যাবে। ওকে ভাইয়া, শেষ? sin জি, স্কয়ার স্যার। প্লাস cos স্কয়ার জি, স্যার। ইকুয়াল টু 1, রাইট? এটা ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, মানে 2 × 1 2। ক্লিয়ার ভাইয়া? তাহলে আমরা নেক্সট, এগুলো তোমাদের হোমওয়ার্ক, নেক্সট ক্লাসে বাকিগুলো করবো। ভাই আমাকে এই চ্যাপ্টারটা শেষ করতে টাইম দিতে হবে। জি স্যার। হ্যাঁ, কারণ তাছাড়া হবে না। সমস্যা নেই স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু নাবি, এটা হোমওয়ার্ক পাঠাবা, অবশ্যই হোমওয়ার্ক পাঠাবা। নাবি, হোমওয়ার্ক পাঠাবা। জি স্যার।